গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কী যে বাজে একটা ওয়েদার চলছে না যে বলার না, এত গরম আর এরকম মেঘলা করে আছে। দেখো একদম মেঘলা করে আছে। সকালে একটুখানি রোদ উঠেছিল, এখন 11:30 বাজে, কিন্তু এই দেখো কীরকম একটা ওয়েদার করে আছে, মানে বলার না, এমন একটা ওয়েদার করে আছে। কীরকম মানে না বৃষ্টি হচ্ছে না জোরে রোদ উঠছে, আর তেমনি বীভৎস একটা গরম। মানে আজকে সকালবেলায় গাছগুলোতে জল দিয়েছে, একদম বৃষ্টি হবে হবে করে। আমি কালকে জল দিতে দেইনি, যে যদি বৃষ্টি হয় তাহলে আবার বেশি জল হয়ে যাবে, তো আজকে আর জল দিও না। তো আমার সকালবেলা যাই হোক, কিন্তু আজকে সকালে জল দিতে বাধ্য, কেননা একদম ঝিমিয়ে পড়বে, তারপরে আমার একদম ভালো লাগে না দেখতে। তো আজকে সকালবেলায় যাই হোক, সকাল হয়েছে, ও আমার কাজের মেয়েটা তাড়াতাড়ি এসেছিলো, কাজ করে গেছে। তারপর আমি স্নান টান করে পুজো করে নিয়েছি, কারণ আমার দুটো ক্লাস ছিল, এই ছুটি শেষ হতে চললো। মোটামুটি ওই 1 তারিখ 2 তারিখ থেকে সব বাচ্চাদের স্কুল খুলে যাবে, আর স্কুল খুলে যাওয়া মানেই সকালে সবাই বিজি হয়ে যাবে, আর বিকেলে ক্লাস করতে হবে। এই কটা দিন বাচ্চাদের একটু খেলার টাইম আর কি। তো যাই হোক, তো ওরা সকালে চাইছে, আমিও সকালে করে দিলাম যে চলো বিকেলটা ওরা ফ্রি থাকুক, একটু বাচ্চাগুলো খেলাধুলা করুক। আজকাল তো খেলাধুলো বাচ্চারা মানে ভুলেই গেছে, এত সারা দিন কত রকমের যে ক্লাস, কত রকমের যে কিছু, তো ওরা তো মানে ভুলেই গেছে খেলাধুলা। যাই হোক, তো আমি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, ক্লাসটা করে নিক, তো বিকেলবেলার দিকে একটুখানি খেলতে পারবে। আজকে যেহেতু তাড়াতাড়ি কাজ করে গেছে, ওই জন্য আমি ভাবলাম যে স্নান করে একবার পুজোটা করে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। অন্যদিন আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ ওই ওষুধটা থাকে বিপির ওষুধটা খায়। তো আজকে স্নান করে তারপরে ব্রেকফাস্ট করছি। আজকের আমাদের দুজনেরই ব্যাম্বিনো আমার সঙ্গে কফি। আজকে আবার একটু মামুনের বাড়ি যাওয়ার আছে। ঝন্টু না কদিন ধরে অস্থির করছে, যেই ওকে বলছে যে চলো টাটা যাচ্ছি, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে দরজার সামনে আসছে। আসলে ওকে ওরা খুব একটা বেশি বের করে না, তো ওর যার জন্য বাইরের ওপরে খুব একটা নেশা। তো আর তাছাড়া মামুন কৃষাণও অনেক দিন ধরে বলছে তোমরা আসো না, তো বিকেলে একটু যাওয়ার কথা আছে। সেদিন বাজারে আমি গেছিলে একটুখানি এদিক ওদিক দেখি না, বাজার থেকে নোটে শাক এনেছিলাম। এই শাকগুলো এখন বাছলাম, তারপরে এই শাকগুলো বেছে এই ডাঁটাগুলো রেখে দেবো, ডাঁটাগুলো দিয়ে একটু চচ্চড়ি মতন হতে পারে। আর এই শাকগুলো বেছে তারপরে তাকে কাটা, ধোয়া, রান্না করা অনেক ঝকমারি, কিন্তু তবুও শাক খেতে একটু ভালো লাগে শাকের দিনে। যাই হোক, 2-3 বার ধুয়ে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর কি, এই হয়েও এলো। আর একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে। রোজ দিনই যে কী তরকারি করব, তো একটুখানি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালটা মিক্সিতে করে নিয়েছি। তারপর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি অল্প একটু হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মিক্স করে তারপর এই বাটির মধ্যে তেল মাখিয়ে একটুখানি ভাপে জমিয়ে নেব। তারপর একটু ধোকার মতন বানাবো আর কি। অনেক দিন আগে একটা ব্লগে বানিয়েছিলাম, দেখিয়েছিলাম তোমাদের। এখন আর আমি ডাল বেটে না ওই কড়াইতে নাড়াচাড়া করি না, এটাতে আমার বেশি ইজি মনে হয়। এই তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা দিয়ে তারপরে এই যে দেখো ধোকাগুলো কেটেও নিয়েছি। একদম একটার সঙ্গে একটুখানি লাগেনি, বাটির সঙ্গে কিচ্ছু লাগেনি, একদম পরিষ্কার উঠে যাচ্ছে, মানে খুব পরিষ্কারভাবে উঠে গেছে টুকরোগুলো। তারপরে একটুখানি টুকরোগুলো ভেজে নিলেই হয়ে গেল। আর এই ছোটো কড়াইটাই আমি প্রেফার করি ভাজার জন্য কোনো কিছু, কারণ অল্প তেলে না ভালো ভাজা হয়। বড় কড়াইতে একটু বেশি তেল দিয়ে ভাজতে হয়। তো বড় কড়াইতে আমি মশলাগুলো ফোড়ন দিয়ে মশলাটা তরকারিটার ঝোলটা বানাচ্ছি। তেলের মধ্যে একটু হিংও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি একদম। এদিকে আমার মশলাটাও কষে গেছে, জলটাও দিয়ে দিয়েছি, অল্প অল্প গরম জল দিয়েছি। তার মধ্যে ধোকাগুলো দিয়ে দিচ্ছি, ওপর থেকে একটু মিষ্টি দিতে হবে। আমরা বাঙালিদের তো একটুখানি মিষ্টি না দিলে চলে না তরকারিতে, একটুখানি অল্প করে মিষ্টি দিয়ে দেবো। আর তারপরে একটুখানি ঘি দিয়ে দিলে, 1 চামচ ঘি দিয়ে দিলেই হয়ে যাবে আমার ধোকার ডালনা।
আমরা খেতেও বসে পড়েছি। শাক ভাজার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা। শুকনো লঙ্কা ভাজাটা এর খুব পছন্দ। শশা তো আছেই রোজকার। আর এই ধোকার ডালনা, আর একটুখানি ডাল করেছি, ডালটা সেদ্ধ করেছি, মুগ ডাল সেদ্ধ। এই আমাদের দুজনের মতনই, ওই জন্যে ডালটা আর ফোড়ন দিইনি আজকে, যে দুজনের যতটুকু লাগবে ওইটুকুই করেছি। এই শুকনো লঙ্কা না ভাজলে ওনার মনটা খারাপ হয়ে যায়, যে শুকনো লঙ্কা ভাজও নি, তাই জন্য শাক ভাজার সঙ্গে একটু শুকনো লঙ্কা ভাজা। টিক 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 তো আমরা খাবো না, না চিকেন খাবো, কোল্ড ড্রিঙ্ক সব কিছু খাবো। কোল্ড ড্রিঙ্কও খাবে? হ্যাঁ, রসগোল্লাও? রসগোল্লাও খাবো, আবার টিকও? হাত দিও সন্দেশ। গুড ইভিনিং। এই মাত্র একটুখানি দরজাটা বাবু খুলেছে, ব্যাস লাফ দিয়ে দৌড়িয়ে বাইরে বেরিয়ে গেল। এমন সাংঘাতিক, এমন ওর বাইরে বেরোনোর নেশা হয়েছে। তারপরে অনেক কষ্টে তারপরে ওনাকে ভেতরে, ওই যে গাড়ির ভেতরে বসিয়েছে, মানে ওই যে আসলে না বেরোতে বেরোতে না ওর এরকম অবস্থা হয়েছে। ওরা দুজনে গাড়িতে বসেছে আর আমি বেরোচ্ছি। আচ্ছা, ওই যে বাইরে আরও দুটো ডগি এসছে, ওই জন্য। ওই দেখো, ওই যে ছোট্ট, ওই যে যাচ্ছে, আর ওই আরেকজন দাঁড়িয়ে আছে ওইখানে। ওদের দেখে এরকম উড়ি। সিট করো, ওখানে সিট করো, তাড়াতাড়ি সিট করো। খুব মারবো কিন্তু, গাড়ি থেকে নামিয়ে দেবো, বাড়িতে ভয় ঢুকিয়ে দেবো। কোথায় দেখাই যাচ্ছে না? টুনাকে দেখাই যাচ্ছে না। ওই যে চলো, মামুন বেল বাজাও, দরজা খোলো মামুন, দরজা খোলো, টুনু এসছে, দরজা খোলো মামুন, তাড়াতাড়ি দরজা খোল। কোথায় গেলি? এই কে এসছে? মামুন, এখন আবার বাবুর জন্য এরকম করছে। ছেড়ে দাও, চেনটা ছেড়ে দাও। এই যে ডুডো, এই যে ও ঘর দেখছে, চারদিক ঘুরে ঘুরে দেখছে। এখানেও সোফায় বসবে। হ্যাঁ, কি ভয় পায় গাড়ির মধ্যেও, হই করছে। ওই দেখ কি খাওয়া হচ্ছে। সিট করো, তাড়াতাড়ি সিট করো। বাবা কত কিছু এনেছে, জিলিপি, সিঙ্গারা। আবার এটার মধ্যে মিষ্টি নাকি? এটার মধ্যে মিষ্টি? আরে বাবা, আসলে আমাদের তো বেশি যাওয়া হয় না মামনের বাড়িতে। কিষান খুব পছন্দ করে যে ওর বাড়িতে কেউ আসবে। এই দেখো কত কিছু নিয়ে এসছে, আবার রাত্রিবেলার জন্য ফ্রাইড রাইস আর শাহী পনির বানিয়ে রেখেছে। তো এইগুলো খেয়ে কি আর তারপরে খিদে থাকবে খাওয়ার? যাই হোক, তো এইসব খাওয়া দাওয়া খেয়ে দিয়ে ওদের আবার অন্য প্ল্যান আছে। তো এ আবার পকেটে করে তাস নিয়ে গেছে, আর কিষানের ওখানেও তাস আছে। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে চা আছে। চা আবার আমাদের দুজনের জন্য ওই দার্জিলিং টি করেছে, কিষানের জন্য দুধ চা। এইগুলো খেয়ে দে, তারপরে ওদের খেলা হবে আর কি। সন্ধেবেলার খাওয়া দাওয়ার পরে তারপরে ওদের তাস খেলা শুরু হলো। আর ওই যে ঝন্টু দেখো কোল্ড ড্রিঙ্ক দেখে আর নড়াচড়া করছে না। ওটার নাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কের নাম শুনলে পাগল হয়ে যাবে। তো ওকে একটা বাটি দিয়েছে মামুন, ওই প্লাস্টিকের ওই আইসক্রিমের কৌটো মতন, সেটার মধ্যে ওই যে কোল্ড ড্রিঙ্কে আমাকে দেওয়ার জন্য বসে আছে। ওই বাবুর ওখানে উঠে বসছে এখন। ওকে বাবু বলেছে এখানে বসো, তাহলে কোল্ড ড্রিঙ্ক দেবো,
ওই জন্য ওই যে উঠে বসেছে চেয়ারে। তারপরে ওদের খেলা টেলা শুরু হয়েছে। ওই আচ্ছা ওইখানে যাবে বলে। চলো মামুনকে টাটা বলো। টাটা গুনু, টাটা। বাড়ির লাইট জ্বালা, গেটের সামনে এসে এরকম করে দাঁড়িয়ে ছিল তখন। চলো কিষান, চলো চলো ওকে বাই, নিচে যাবে চলো। ও কি বাবুর সাথে আগেই চলে গেল? গাইতে বসেছে। ওনার না বেরোতে বেরোতে এত ভয় ওর। কোথায় পিছনে? সিট করো, এখানে সিট করো। ওই যে পিছন দিকে দেখ, ওই যে পিছন, ওই যে ওখান দিয়ে দেখো, ওখান দিয়ে দেখো। এই যে এইদিকে। মামুনের বাড়ি থেকে আমাদের বাড়ি ম্যাক্সিমাম 5 মিনিট থেকে 7 মিনিট লাগে, 5 মিনিটই লাগে গাড়িতে। আর হেঁটে গেলে তো ওই 10-12 মিনিটে পৌঁছেই যাওয়া যায়। তো আমরা বেরিয়ে পড়েছি। আর ও ওই যে ঝন্টু পিছনে বসে আছে আর জানলা দিয়ে পিছন দিয়ে দেখছে। ও ভেবেছে মামুনও আসবে। ওর মামুন আর বাবুর সাথেই ওর একেবারে বিরাট একটা মানে কী বলবো, কীরকম যে আত্মীয়তা সেটা মানে বলা যায় না। এই যে বাড়ির সামনে এসে গেছি আমরা, ও গাড়িতেই বসে আছে। আমরা দুজনে নেমে গেছি, বাবু এখানে গাড়ি লাগাচ্ছে। ওই গাড়ি দিয়ে রেখে দিবি? না না, বাড়িতে এসে গেছে। চলো ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো ঘরে চলো, আসো ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঢোকো ঢোকো ঢোকো, এই চল। আমরা তো ওখান থেকে খেয়েই এসছি, কিন্তু ঝন্টুকে তো খাওয়ানো হয়নি, কারণ ওর নিজের জায়গা না হলে, ওর বাটি নিজের বাটি না হলে ও খেতেই চায় না। ওরা এত ডিসিপ্লিনড, তাই ভাবি এখনও কখনো কখনো। এই যে ওর বাড়িতে এসে তারপর 2টো রুটি করে দিলাম, এই যে ওকে খাওয়াতে বসিয়েছে। মামুনের ওখান থেকে ফিরলাম, সেই গাড়ির মধ্যে বসে ওর কী অবস্থা, মানে না বেরোতে বেরোতে এরকম অবস্থা আর কি। যাই হোক, আমরা তো খেয়েই এসেছিলাম। তারপরে ওকে 2টো রুটি করে দিলাম। এখন আমার জামা কাপড় ছাড়া হাত মুখ ধোয়া হয়ে গেছে, এখন শোবার পালা। আর ওই হঠাৎ করে ওকে নিয়ে যাওয়া একটু মানে হলো, একদম বাড়ি থেকে বেরোয় না তো। আমি তাই বলছিলাম যে একটু মাঝে মধ্যে ওকে 1 দিন 2 দিন একটু বের করা খুব দরকার। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করলাম, ভালোই কাটলো সারাটা দিন। ঝন্টু একটুখানি ঘুরে এলো দিদির বাড়ির থেকে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।